হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো সোমবার, আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। আর ঠান্ডার দিনে তো জানোই, রোদটা দেখলেই কিন্তু মনটা ভালো লাগে। তো খুব সুন্দর পরিবেশ, ওয়েদার, সুন্দর রোদ উঠেছে। সকালবেলা ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে, ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে ছেলেদেরকে স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে ঘর দুয়ার গুছিয়ে চলে এলাম এবার বরমশাইকে সকালের ব্রেকফাস্ট দেওয়ার জন্য। তো এখন তো বরমশাইয়ের সকালের ব্রেকফাস্ট এইটাই। মাঝে মধ্যে কখনো চেঞ্জ করি, কখনো রুটি সবজিও দেই। একদম যে রুটি সবজি খায় না ওটা না, কখনো দেওয়া হয়, কিন্তু বেশিরভাগই সকালবেলা কিন্তু এইভাবে চানা সিদ্ধ করেই দেই। কখনো কখনো কাঁচা চানাও কাঁচা মুগ দিয়ে এইভাবে স্যালাড দিয়েও খায়, কাঁচা সবজি দিয়ে, আর কখনো কখনো আবার সিদ্ধ করে দিই। তো আজকে বরমশাইয়ের সাথে এই ব্রেকফাস্টটা কিন্তু আমিও করব। তো দেখো, চানা আর মুগটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে প্রচুর পরিমাণে সবজি কেটে নিয়েছি। এই যে ঠান্ডার দিন, এখন রং বেরঙ্গি সবজি আর খুব পুষ্টিগুণে ভরপুর সব সবজিগুলো জানোই। গাজর বলো, বিট বলো, বিটটা খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর যে কোনো জিনিস আমাদের শরীরের জন্য রান্না না করে যেসব জিনিসগুলো খাওয়া যায়, ওই জিনিসগুলো খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো এই যে কাঁচা স্যালাড যেমন বলো, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, তারপর বাঁধাকপি, গাজর, বিট, শসা সব কিছু দিয়ে এইভাবে স্যালাডটা খেতে কিন্তু, স্যালাড করলে কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর আমার না বড় বড় পিস করে যেটা স্যালাড করে দেখতে খুবই সুন্দর হয়, কিন্তু ওটা খেতে আমার ভালো লাগে না। আমার এইভাবে কুচি কুচি করে একসাথে মেখে নিলে ওই স্যালাডটা খেতেই কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এইভাবে চানার সাথে রং বেরঙি সবজিটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি চানার সাথে, যেহেতু চানাটা সিদ্ধ, তার সাথে সবজিগুলোকে একটু গ্রেট করে দিয়েছি যাতে খেতে একটু সুবিধা হয়। আর কুচি কুচি করে কাটলে না একটু শক্ত লাগে, তার জন্য গ্রেট করে দিয়েছি। তারপরে এই যে বললাম, আজকে যেহেতু সোমবার, আর সোমবার দিন তো আমাদের সবজি বাজার হবেই। আমাদের যেহেতু সোমবার সাপ্তাহিক বাজার, তো সোমবারের সবজি বাজার নিয়ে চলে এসেছে। আজকে সকাল সকাল বাজার এসে পড়েছে। তো বাড়িতে ডাল শেষ হয়ে গেছিলো, ডালও এসেছে সাথে। আর সবজি বাজারে কি কি এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আলু, পেঁয়াজ এসেছে ডাল, ধনে পাতা, লাউ। এখন তো ধনে পাতার সিজন, তো এখন তো ধনে পাতাটা থাকবেই। আর সব কিছু খাওয়াতেই কিন্তু ধনে পাতাটা ইউজ করি, খুবই ভালো লাগে এই সময় ধনে পাতাটা খেতে। আর কদিন পরে যখন খুব বেশি করে ধনে পাতা পাওয়া যাবে, তখন ধনে পাতার বড়া, ধনে পাতার বাটা সব কিছুই খাওয়া হবে। তো এখনও যেহেতু ধনে পাতা ওই 10 টাকায় 3 আঁটি দেয়, এইভাবেই চলছে এখনও। আর সাথে দেখো নানা রকমের সবজি, যেমন কি ফুলকপি, উলকপি, তারপর বিনস, বাঁধাকপি, সব রকমের কপি আজকে এসে পড়েছে। ফুলকপি, উলকপি, বাঁধাকপি, 3 রকমের কপি এসে পড়েছে, আর এসেছে বিনস। তো এই ছিল আজকের আমাদের সবজি বাজার। আজকে সোমবার বাজারে আর বাজার থেকে মাছটা আনেনি, কেননা বরমশাই বললো যে আজকে বাড়ি থেকেই মাছটা ধরবে। যেহেতু এখন ঠান্ডার দিন এসে পড়েছে, তো এখন প্রায় সময়ই কিন্তু জাল মারা হবে। আমাদের পুকুরের জল একদমই শুকিয়ে গেছে। আর এসেছে হলো কমলা। এখন তো সিজনের ফল কমলা, তো এই কমলাটা এখন এই সিজনে থাকবেই আমার বাড়িতে। আমার ছোট শ্রীমান খুব কমলার ভক্ত। তারপর দেখো, কথা মতো কাজ, বরমশাই বলল যে আজকে বাড়ি থেকেই মাছ ধরবে। তো দেখো, জাল মেরে নিয়ে এসেছে চলে। আর এই যে 3টে মাছ পেয়েছে, মাছগুলোর নাম কি আমি জানি না, কেননা মাছ আমি চিনি না। আমি শুধু মাছ খাই, আর পুকুরের মাছটা জানি যে এটা লোকাল মাছ। তো মাছ কেটে ধুয়ে নিয়ে স্নান টান করেও কিন্তু চলে এসেছি সোজা রান্না করতে। কেননা যেদিনই পুকুর থেকে মাছ ধরা হয়, ওই দিন কিন্তু আমাদের রান্না বান্না বেশ দেরি হয়ে যায়, কেননা মাছ ধরা, মাছ কাটা এসবে অনেকটা সময় চলে যায়। তো দেখো, মাছগুলো ভেজে নিচ্ছে। আর যেহেতু একদম ফ্রেশ মাছ বাড়ির, এই মাছগুলো যেভাবেই রান্না করো না কেন, মাছের ঝোলটা কিন্তু খুব টেস্ট হয়, খেতে খুব টেস্ট হয়। তো যাই হোক, মাছটা আমি ভেজে নিচ্ছি। আর বরমশাই তো
মাছটা যখন ধরতে গিয়েছিল খুব ইচ্ছে ছিল যে জাল মারার সময় একটু ভিডিও করব, কিন্তু ওই যে সময় হলো না, আর আমার অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো এই যে মাছটা কিন্তু আমি পেঁয়াজ টমেটো দিয়েই করেছি। আলুটা তো আমার বাড়িতে খুবই কম চলে জানোই। তো মাছ তরকারিতে আমি পরিমাণ শক্তি বেশিরভাগই আলু দিয়ে মাছ করি না, বেশিরভাগই আমি পেঁয়াজ টমেটো দিয়েই মাছটা রান্না করি, না হয় সর্ষে দিয়ে রান্না করি, কেননা সবজি দিলে তো আলু দিতেই হবে তার জন্য। তো দেখো সবজি দেইনি, কিন্তু নামানোর আগে কয়েকটা লাই পাতা এভাবে কেটে দিয়ে দিয়েছি। আমার না মাছের ঝোলে বা মাংসের ঝোলে লাই পাতা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমাদের মতো কি কেউ লাই পাতা প্রেমী আছো যে মাছের ঝোলে লাই পাতা দিয়ে খাও? যদি থাকো অবশ্যই বলবে। আর এই যে ছোটো মাছগুলো উঠেছিল, ছোটো মাছগুলো একটু লাই পাতা দিয়ে করেছি, লাই পাতা দিয়ে একটু ঝোল ঝোল করলাম ছোটো মাছগুলো দিয়ে। তো এটাই হবে আজকের আমাদের রান্না বান্না, একদম বাড়ির পুকুরের মাছ, ছোট মাছ লাই পাতা দিয়ে আর বড় মাছের ঝোল পেঁয়াজ টমেটো দিয়ে, একদমই সিম্পল রান্না বান্না। আজকে আর কোনো রকম ডাল ভাজা কিছুই করলাম না। তো এটাই হলো আজকে দুপুরের আমাদের মেনু, লাই পাতা আর মাছের ঝোল। তো দেখো ভাত খেতেও বসে পড়লাম, ভাত বেড়ে। আর এইভাবে লাই পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে খেতে কি তোমাদের ভালো লাগে? যদি লাগে তবে অবশ্যই বলো কিন্তু আমায়, যে আমার মতো কেউ আছো কি না, তখন আমিও দেখবো। আমার এইভাবে লাই পাতা ঝোল ঝোল করে আলু লাই পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর এই দিনে কিন্তু মাছের ঝোলে মাংসের ঝোলে গোটা গোটা লাই পাতা দিয়ে খেতেও আমার খুব ভালো লাগে। তারপরে দেখো সকালবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে যে খুব সুন্দর ওয়েদার দেখেই কিন্তু অনেকগুলো কাপড় কেচেছিলাম আজকে। কিন্তু এখন বিকালবেলা দেখো আমার কিন্তু কোনো কাপড়ই শোকায়নি, কেননা মাছ টাছ কাটার পর কাপড় ধুতে বেলা হয়ে গেছিলো। আর এখন দেখো এমন ওয়েদার হয়েছে যেন বৃষ্টি আসবেই, বৃষ্টি এলো বলে এমন ওয়েদার অন্ধকার করে এসেছে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি কাপড়টা তুলতে গেছিলাম, আর অনেকটা অন্ধকার করে নিয়েছে জানিবা, এখনই বৃষ্টি আসবে। আর প্রচুর ঠান্ডাও লাগছে। একটু অবেলায় স্নান হলে না তখন বহুতই অনেক ঠান্ডা লাগে। আর ঠান্ডাটা পড়েছেও কয়দিন ধরে, খুব ঠান্ডা পড়েছে। দেখো বিকালের মানে কেমনভাবে কুয়াশা পড়ছে জানিবা, মানে এখন সকাল, কিন্তু না, এটা কিন্তু বিকালবেলার ওয়েদার। সকালবেলা এত সুন্দর রোদ দিয়ে দিনটা শুরু হয়েছিল, আর বিকালটা সময় দেখো এরকমভাবে অন্ধকার করে নিয়েছে। আর এই যে তোমাদের বললাম যে আমাদের এখানে ঠান্ডার দিনে কিন্তু আমাদের পুকুরের জল শুকিয়ে যায়। এখানে বর্ষাকালে তো আমাদের বাড়ির চারিদিকে জল থাকে, আমাদের বাড়ির জলাশয় হয়ে যায় বর্ষার দিনে। আর ঠান্ডার দিনে দেখো পুকুরের জল নেই। তো দেখো সব কাপড়গুলো কিন্তু কোনো কাপড়েই কিন্তু শোকায়নি। এইভাবে সব কাপড়গুলোকে আবার টিনের তলে দিয়ে দিয়েছি। এগুলো আবার কালকে যখন রোদ উঠবে তখন আবার মেলে দেব। তো দেখো কাপড় টাপড় তুলে এনে তারপর সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম সন্ধ্যের চা খেতে। তো এই যে সন্ধ্যের সময় একটু দুধ চা না হলে আমার চলে না। তো দুধ চাটা আমার লাগেই, খুব ভাবছি চাটা ছেড়ে দেবো কিন্তু পারছি না, চেষ্টা করছি। তো দেখো সন্ধ্যের চা খাওয়ার জন্য বরমশাই নিয়ে এসেছিল ক্রিম রোল আমাদের জন্য। তো চা বানিয়ে আমি ক্রিম রোলটা নিয়ে বসেছি সন্ধ্যের চাটা খেতে। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভিডিওটা তো শুরু করেছি সকাল থেকেই, কিন্তু সকালবেলা থেকে একবারও যে ক্যামেরা অন করে আমি নিজে কথা বলবো ওই সময়টা হয়নি। মানে ঠান্ডার দিনের বেলা না এতই ছোট দিন, মানে এতই তাড়াতাড়ি দিন চলে যায়। মানে কি বলবো, সকালবেলা জলদি যেহেতু ঘুম থেকে উঠতে পারি না, এটা একটা খুবই খারাপ অভ্যাস। আর অভ্যাসও বলবো না, হ্যাঁ সময়ে দরকার পড়লে তো উঠি, কিন্তু এমনিতে তো দরকার পড়ে না। তাই খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না। ছেলেদের স্কুল আছে, ওই হিসাবে টাইম ম্যানেজ করেই কিন্তু ওঠা হয়। কিন্তু ওই যে সকালবেলা ওঠার পর থেকে একের পর এক আমাদের তো কাজ লেগেই থাকে। কাজের তো আমাদের শেষই হয় না। সকালে বাসি বিছানা উঠানোর থেকে শুরু করে রাত্রের মশারি টানানো অবধি আমাদের কাজ শেষ নেই। তো সকাল থেকে সংসারের সব কিছু কাজকর্মে মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু করে শেয়ার করেছি। আর এখন একদম সন্ধ্যের চাটা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা শেষ করে ফেলি। আর এখানে আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।